সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে লাউ। খেতে ভীষণ ভালো হয়, তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আর ভিডিওটা এখন শুরু করি। প্রথমে এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে হবে। যখন তেলটা থেকে ধোঁয়া ছাড়বে তখন তেলটার মধ্যে মাছটা দিতে হবে। মাছটা দিয়েছি, এবার মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছের মাথা কিন্তু ভালো করে ভাজতে হয়, না হলে ওটা ভাঙে না। যখন আমরা এটা লাউয়ের সাথে মেশাবো তখন মাথাটা যাতে ভেঙে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়, ওর জন্য এটাকে ভালো করে ভাজতে হবে। মাথাটা এখন ভালো করে ভেজে নেব। দেখো এরকম করে যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন মাছটা হয়ে গেছে। এরকম করেই ভাজতে হবে মাছটা। তারপরে এটাতে দেওয়ার জন্য নিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এগুলোকে একটু থেতো করে নিব, একদম পেস্ট করার দরকার নেই, হালকা থেতো করে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা এখানে নিয়েছি। এবার একটা ট্রিক বলি, এখানে একটু লবণ নিয়ে নিলাম। লবণ দিলে এটা বাটতে আরও সুবিধা হয়। আর রসুন আর কাঁচা লঙ্কা এটা ছড়ায় ছিটায় যেদিক সেদিক যাবে না, এটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ওর জন্য এখানে লবণ দিলাম একটু। লবণ দিয়ে বাটতে খুব সুবিধা হয়। তারপরে এখানে আমি লাউটা নিয়েছি। এবার এইখানে মাছ বরাবর এরম করে কেটে নেব। একদম কচি লাউ এটা আমাদের গাছের। তারপরে এটা মাঝখান থেকে এভাবে কেটে নিব। তো তোমরা দেখে নাও আমি কীরকম করে কাটছি, তোমরাও এরকম করে কেটে নিও। কাটা হয়েছে, এবার এটাকে ধুয়ে নিব। ধুয়ে তারপরে রান্না করব। এটা হলো মাছ ভাজার তেল। মাছ ভাজার সময় যে তেলটা ব্যবহার করছিলাম ওই তেলটা। তারপরে এখানে নিয়ে নিলাম জিরে আর দিয়ে দেব শুকনা লঙ্কা। এটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা। যে পেস্টটা করছিলাম, হালকা হালকা করে বেটেছিলাম, ওগুলো সবগুলো এখানে দিয়ে দিব। এবার এগুলো দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব। এবার একসাথে সবগুলো মেশাবো। আর এরকম করে ভাজতে ভাজতে একটু মাছের মাথাটা যদি ভেঙে দেওয়া যায় আস্তে আস্তে করে, তাহলে আরও ভালো। এটা ভালো করে ভেজে নিব এখন। ভাজা হয়ে গেছে, এবার যে লাউটা আছে এর মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে সব কিছু মেশাবো। এর মধ্যে দেব এবার হলুদ আর লবণ। হলুদ দিলাম আমি এখানে 1 চামচ, আর একটু দিচ্ছি। হলুদটা দিয়ে মেশাবো। হলুদটা প্রথমে দিতে লাগে, কারণ হলুদটা লাগলে তাহলে লবণের আইডিয়াটা করা যায়। তো আমি তো এরকম করেই করি। হলুদ যদি সব কিছুতে লেগেছে, তার মানে যতটা পরিমাণে হলুদ দিয়েছি ততটা পরিমাণে আমাকে লবণও দিতে হবে। তো লবণটা দিয়ে দিচ্ছি। আর লাউয়ের মধ্যে একটু লবণের পরিমাণটা কমই দিতে লাগে। কম বলতে অন্য তরকারির তুলনায় একটু আলুর তুলনায় একটু কম দিতে হয়। এবার ভালো করে মিক্স করব এটা। তারপরে ঢাকা দিয়ে দিব। এটাকে ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে।
আর লাউ একটু সেদ্ধ হতে সময় লাগে, তো ওর জন্য এটা ঢাকা দিয়ে দিয়ে, জল ইউজ করব না, একদম জল দেওয়া যাবে না, জল দিলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, লাউয়ের থেকেই জল বার হবে। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা ঘষে দিচ্ছি। আর নিয়েছি জিরে, জিরে গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। আর কোনো মশলা ইউজ করব না, শুধু এতটুকুই, আদা আর জিরে। এবার ভালো করে এটাকে ঢাকা দিয়ে ভাজতে থাকবো, যতক্ষণ না এটা এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমরা এভাবে রান্না করতে থাকবো। মাছের যে তেলটা আছে এটার থেকে ছাড়বে, ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে ভাজবো। আবার ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে ইসে করে নিচ্ছি। দেখো এটা কতটা কমে গেছে আর কত সুন্দর রান্না হয়ে গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে। এটা হয়ে গেছে, আর 2-3 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। এভাবে রান্না করে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদের সবারও খুব ভালো লাগবে খেতে। মাছের মাথা দিয়ে লাউ তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এতটাই, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে